তুই কি ছাগল হয়ে গেছিস? কলা পাতা খাচ্ছিস? মানে এটা আমার আম্মুর কথা। আমি যে কলার পাতার ভিতরে কিছু খাচ্ছি সেটা আম্মু আর জানে না। যাই হোক, আমি কলার পাতা করে আজকে যেটা খাচ্ছি এটা হচ্ছে এক জাতিগোষ্ঠীর জনপ্রিয় খাবার। তো তারা যে কিভাবে এটা খায় সেই সকল আমার তো খুব ইচ্ছা হয়েছিল, তো আমি এটা বাসায় করে আজকে খেয়ে ফেলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনার মূল্যবান কমেন্টটা জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এই যে বললামই যে এক জাতিগোষ্ঠীর জনপ্রিয় খাবার, এটা হচ্ছে চাকমাদের একজন জনপ্রিয় খাবার। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে কলা পাতা। তো আমি নিচে চলে গিয়েছিলাম গাছ থেকে একটা কলা পাতা কাটার জন্য। এই তো আমি কলা পাতা কিন্তু কেটেও নিয়েছি, একটা ভালো দেখে কলার পাতা নিয়ে আসতে হবে। তো আমার কাটা শেষ। আর এই ভিডিওটাতে কিন্তু আমি একদম অনেস্ট রিভিউ দিব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে বাসায়ও খেতে পারো। আর যা হোক, এবার আমি এই কলার পাতাটা নিয়ে এসে না ধুয়ে আগে রকম পানিতে আগুনে এভাবে একটু সেকে নিব। আবার এটা তোমরা পানিতে একটু গরম পানির ভেতরে দিয়েও রাখতে পারো, যে কোনোভাবেই এটা হবে। আর এটা করার কারণ হচ্ছে পরে ফোল্ডিং করতে গেলে পাতাটা ছিঁড়ে যাবে না। তো এবার আমার সবগুলো কিন্তু আগুনে এভাবে ছেঁকা শেষ। তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে লাগবে এর জন্য একটা ডিম, কতগুলো কাঁচামরিচ, একটা পেঁয়াজ, একটা আদা, মানে এক টুকরা আদা। এখন পেঁয়াজগুলো ফালি ফালি করে কেটে নিতে হবে, আর আদা আর মরিচটা ছেঁচে নিতে হবে, মানে বাটা না, ছেঁচে নিতে হবে আধ ভাঙা করে। এখন ডিমটা ভেঙে এর ভিতরে কাটা পেঁয়াজ, বাটা মরিচ, আদা, পরিমাণ মতো লবণ, একটু কালো জিরা আর এই ম্যাজিক মশলা একটু দিয়েছি। যদিও তারা কালো জিরা আর এই ম্যাজিক মশলা দেয় না, আমি আমার স্বাদের জন্য দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল শুধু যদি ওরকম খাওয়া হয় তাহলে হয়তো ডিমের গন্ধটা থেকে যাবে, আর তাহলে কিন্তু আমি খেতে পারবো না। সো এই জন্য আমি ম্যাজিক মশলাটা আধাটুকু দিয়েছি। এখন খুব ভালো করে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিতে হবে। আবার এর ভিতরে আমি কিছু কাঁচা জিরাও দিয়ে দিলাম, এটাও তারা দেয় না কিন্তু আমি দিয়েছি। যাই হোক, এবার এটা যে আমার রেডি। এখন আমি সেই কলপাতাগুলো নিয়ে এবার একটার পর একটা এরকম করে ভাঁজ করে নিব, মানে একটার পর একটা দিয়ে আমি একটা পুরুত্ব তৈরি করে নিব। যেহেতু তারা কয়লাতে এটা করে, কিন্তু আমি কয়লা কোথায় পাবো? আমি পানিতে সিদ্ধ করব, এর কারণে আমিও খুব বেশি পুরো করিনি, এই 2-3টা দিয়েছি, দেখতে তো পেরেছেন। এখন এই যে এরকম করে একটু গর্ত টাইপের করে নিয়ে এর ভিতরে আমি ডিমটা ঢেলে দিব, ডিমের এই মিশ্রণটা ঢেলে দিব। তো এবার এটা খুব ভালো করে এরকম করে বেঁধে নিতে হবে। ফার্স্টে আমি তো বাঁধতে পারিনি, এই যে দেখছিলেন বেরোয় যাচ্ছিল। তারপর আবারও আমি চেষ্টা করে বাঁধলাম। আমি বাঁধার কাজটা খুব ভালো একটা পারি না, তো এর কারণে এরকম সমস্যাটা হয়েছিল, যার কারণে এখন এই যে খুঁজে খুঁজে আমি এই দড়িটা পেয়েছি, এখন এটা দিয়ে কোনো মতে আমি বেঁধে নিয়েছি। আর আমার বাঁধাটা তো ভালো হয়নি, সেটা দেখেই তো বুঝতে পারছেন। এখন যে বাঁধা হবে হোক, আমার রান্নাটা হলেই হলো। এখন এটা রাখুক। আর এই পাশে একটা পাত্র নিয়েছি, যেটা পড়ে গেলে সমস্যা হবে না, এই জন্য এটা নিয়েছি। এবার একটু পানি দিলাম হালকা 1 গ্লাসের মতো, আর ওর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই যে একটুখানি কলার পাতা এটা আমি দিয়ে এর উপর এটা এরকম করে বসিয়ে দিলাম। এখন এটা এভাবে করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব, আর জালটা মিডিয়াম রেখে দেব। এখন এই 10 মিনিট পরে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এরপরে আমি স্ট্যান্ডটা উঠিয়ে এখন এইটা ওর উপরে এরকম একটু ধরে ধরে পাতাটা পুড়িয়ে নিব। যেহেতু এটা একটু কয়লার ভিতর থাকলে একটু পোড়া পোড়া গন্ধ বের হয়, কিন্তু আমার যেহেতু কয়লা নেই, এই জন্য আমি এভাবে করে হালকা একটু পুড়িয়ে নিলাম। এখন আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি এটা খুলে নিলাম। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এটা খাওয়া যাবে কিনা বা কেমন হবে, কি আমি খেতে পারবো কিনা আদেও। আমার ফার্স্টে দেখে তো কেমন একটা লাগছিল যে এটা কি ভালো লাগবে খেতে। তো আমার কি আম্মু তো আমার মাথার উপর একটা বাড়ি। তো যাই হোক, আমি তারপরেও ভয়ে ভয়ে আমি তো খুলে নিয়ে খাওয়ার জন্য রেডি হলাম যে আসলে কেমন হয়। তো আমি তো খাচ্ছিলামই, কিন্তু এটা আমার ধারণার বাইরে ছিল যে এটা এত মজা হবে। কিন্তু আমার হয়েছে যে এর ভিতরে আমি যে ম্যাজিক মশলাটা দিয়েছি, যার কারণে গন্ধটা নেই ডিমের, আর কোনো রকমই কোনো একটা বাজে কোনো স্মেল তো নাই। কলা পাতার হালকা একটা ঘ্রাণ আসছিল আর মশলা, তো এটা অনেক বেশি টেস্টি ছিল। আর তাদের যে কোনো মশলা ছাড়া তারা কেমন করে খায় বা সেটা কেমন ভালো লাগে কিনা আমি আসলে বলতে পারবো না, কিন্তু এটা অনেক ভালো ছিল। সো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, টাটা।